আজকে ব্লেড শুভকে অপমান করছে বা ট্রল করছে, কিভাবে করছে, লাইভে কি বলছে, এটা তোমরা সবাই মোটামুটি জানো। কিন্তু কথা হচ্ছে কথাটা না, কথা হচ্ছে শুভ 69 নাকি আজকে ব্লেডকে অপমান করলো। সত্যি নাকি এটা, সত্য নাকি মিথ্যা পরের বিষয়। এটা দেখার আগে ওইটা দেখি, ব্লেড কি শুভকে আসলে অপমান করছে নাকি আমরা অতিরিক্ত রিয়্যাক্ট করতেছি। চলো ক্লিপটা আবার দেখা যাক। ভালো খেললে দুইবার ন্যাশনাল চ্যাম্পিয়ন মারবে। প্রথমে আমার আরিসকে কুট্টুসকে ভালোই লাগছিল, কম্পিটিটরের প্রশংসা করলো, পরে ব্লেডকে কিছু না বলে তারে উল্টো আরো উৎসাহিত করলো, মানে তাকে সিগমা বানানোর ব্যর্থ চেষ্টা করলো। তবে কুট্টুসকে এখানে দোষী বলা যায় না, কেননা প্রথমে সে ভালো ছিল, পরে নিউট্রাল। ওকে, তার কাহিনী বাদ। ব্লেডকে আসলে শুভকে অপমান করছে, এখন অনেকের হজম হবে না কথাটা, থিতা হলো সত্য এটাই, হ্যাঁ অপমান করছে, ডিরেক্টলি করছে, প্রকাশ্যে করছে, সরাসরি করছে। যদি এটা অপমান না হয় তাহলে এটা ব্লেডের অহংকার বা হিংসার প্রকাশ পাইছে। কি বললো? ভালো প্লেয়ার হইলে দুইবার ন্যাশনাল চ্যাম্পিয়ন মারতো। এটা দিয়ে কি বোঝায়? আমরা কি পিডার খাই? মানে সে বলতে চাই শুভ ভালো প্লেয়ার না, ভালো প্লেয়ার হলেই কি ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়া লাগবে? এটা কেমন কথা? ভালো আর বেস্টের মধ্যে কি পার্থক্য বুঝোস না তোরা? এমন একটা কথা রুস্টার বললে মানা যায়, একটা ই স্পোর্টস প্লেয়ার হয়ে আরেকটা ই স্পোর্টস প্লেয়ারের বিরুদ্ধে এমন লাইন অতি জঘন্য শোনায়। অপমান শুধু গালিগালাজ করে হয় না, গালিগালাজ থেকে যতটা অপমানিত হয় এর চেয়ে বেশি অপমানিত হয় একটা খুঁচা দেওয়াতে। এটা তো তোমরা মানো, গালিগালাজ থেকে বেশি ইনসাল্ট ফিল হয় যদি কেউ খুঁচা দেয়। আর আজকে আমার ফেভারিট একটা স্কোয়াড, নিঃসন্দেহে তারা ওয়ান অফ দ্য বেস্ট একটা স্কোয়াড। আমার ফেভারিট স্কোয়াড বলে যে ছেড়ে কথা বলবো বিষয়টা এমন না, আমার ফেভারিট স্কোয়াড বলে তাদেরকে শাসিয়ে ভালো রাখতে চাই। আমি ব্লেডকে বলতেছি, আমি আগে অ্যানাউন্স না করলো এখন করলাম, তুমি বাংলাদেশের একজন বেস্ট রাশার, তুমি দেশের গর্ব। যেই ছেলে দেশকে রিপ্রেজেন্ট করবে এই ছেলের মুখে সবার প্রশংসা মানায়, কাউকে ট্রল না। আমি শুভকে বলবো, তুমি বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় বেস্ট প্লেয়ার, সময়ের অপেক্ষা করো, তুমি সব রেকর্ড ব্যাঙ্গে ছুড়ে চুরমার করে দিবে। আমি চাই দুজনের মধ্যে একটা কম্পিটিশন থাকুক, তবে সেটা হেলদি কম্পিটিশন, কোনো কাদা চুরাচুরি না, কোনো মারামারি না। যত কম্পিটিশন বাড়বে পোলাপানদের সেরাটা বের হবে, ভালো করার একটা ক্ষুধা জাগবে, প্র্যাকটিস বাড়বে, টেকনিক বাড়বে, স্কিল বাড়বে, অভিজ্ঞতা বাড়বে। কম্পিটিশন না থাকলে দিন শেষে ইন্টারন্যাশনালে গিয়ে হেগে দিবে। কম্পিটিশন চাই, তবে হেলদি কম্পিটিশন। অডিয়েন্সকে বলবো এগুলো নিয়ে এত কাদা চোরাচুরি না করে, কামড়া কামড়ি না করে, হাতাহাতি না করে, কাউকে হেট না দিয়ে যার যার পছন্দের প্লেয়ারকে, পছন্দের দলকে বেশি বেশি করে সাপোর্ট দাও। এখন মেইন কথায় আসি, শুভ কি ব্লেডকে অপমান করছে? শুভকে নিয়ে, শুভ ব্লেডকে নিয়ে কি বললো? শুভকে যখন জিজ্ঞাসা করা হয় তার চোখে বেস্ট রাশারকে আর বেস্ট স্নাইপার প্লেয়ারকে, তার উত্তরটা কি হয় শুনো। রাশার তো অবশ্যই ব্লেড। এবার বোঝো, এই ছেলে ব্লেডকে ব্লেড ভাইয়া বলে সম্মান দিল তো দিলই, সাথে বেস্ট রাশার উপাধি দিল। তাকে যখন জিজ্ঞেস করা হয় ব্লেডের সাথে কি তার কোনো গেম প্লে কখনো আশা করা যায়, তখন সে কি উত্তর দেয় এটাও শোনো। এটা তো আপাতত বলা যাচ্ছে না, এটা যদি পরে যদি হয় কিছু একটা পেলে হইতে পারে, দেখা যাবে ব্লেড ব্যাটসম্যান 1v1 বা কিছু একটা। এজন্য শুভকে আমার এত ভালো লাগে। সবকিছু না হোক, ব্যবহারের দিক দিয়ে কিছুটা হলো আমি এগিয়ে রাখবো শুভকে। ছেলেটা আসলেই ফ্রেন্ডলি। আমি শুধু শুভকে বলবো না, আমি বাংলাদেশ টপ 1 কে বলবো, ভালো মনের একটা মানুষ। সে যে একটা বড় ইউটিউবার, এজন্য আমি তাকে বলতেছি ভালো মনের মানুষ এমন না। সে বড় ইউটিউবার হওয়া সত্ত্বেও তার মন মানসিকতা অনেক ভালো, মানে তার মধ্যে অহংকার, ইগো এগুলো আমি কোনোদিন দেখি নাই। বাংলাদেশ টপ 1 যেমন ফ্রেন্ডলি, তদ্রুপ ভাবে শুভ অনেক ফ্রেন্ডলি। তার ব্যবহার এক কথায় অময়। যাই হোক, কাউকে হেট দেওয়ার কিছু নাই, দুজনে আমাদের দেশের গর্ব। আমি আবারও বলতেছি, কাউকে হেট দিবা না, বিশেষ করে ব্লেডকে কখনোই হেট দিবা না। এই টপিকটা ক্লিয়ার করার দরকার ছিল, তাই আমি ক্লিয়ার করতে আসছি।